আজ আপনাদের 34তম ক্লাস, 34 না 35তম ক্লাস। আজকে freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট আর ডিটেলস রেডি করা সম্পর্কে দেখানো হবে। ক্লাসটা একদমই শর্ট হবে আজকে। আর আপনাদের গত ক্লাসে আপনাদের যে ডিজাইনগুলো করার কথা ছিল, মাস্কট লোগো নিয়ে ক্লাস ছিল, কিন্তু হোমওয়ার্ক ছিল কি ডেলি রুটিনটা ফলো করা, যে ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিওগুলো দেখা, লোগো ডিজাইনের ট্রিক্স ভিডিওগুলো দেখা। এটা আপনাদের অন্তত 10 দিন কন্টিনিউ করতে হবে। একদিন 3-4 ঘন্টা দিলেন, পরের দিন আর সময় দিলেন না, এরম করলে হবে না। আমি বলছি কমসে কম 1 ঘন্টা এই জিনিসটা আপনি রেগুলার কন্টিনিউ করবেন। দেখেন, freelancer.com এটা একটা পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে 2-3 পদ্ধতিতে আমরা এখান থেকে আর্নিং করতে পারি। সব থেকে নতুনদের জন্য যেটা পপুলার সেটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট মানে প্রতিযোগিতা। আমি সেটা সরাসরি ডিটেলসে দেখাই। এই যে freelancer.com, হ্যাঁ কন্টেস্ট হচ্ছে এখন লিমিট করে দিয়েছে, রিসেন্টলি লিমিট করে দিয়েছে যে 3টা করে দেওয়া যাবে কন্টেস্ট। আমি সব ডিটেলস বলছি, আপনি ধৈর্য ধরে বসেন। দেখেন, এটা freelancer.com। এখানে আপনার স্কিল অনুযায়ী এখানে অনেক ধরনের কাজ থাকে। তো আপনি যে দক্ষতাগুলো দেখেন, এখানে স্কিল সেট করা যায়। এখানে আমি আমার স্কিলগুলো সেট করে রাখছি গ্রাফিক ডিজাইনের ভিতরে। এই স্কিল অনুযায়ী আমার সামনে, আচ্ছা এখানে লোগো লেখা রয়েছে এই জন্য এত কম দেখাচ্ছে। আমি এই যে এখানে কিছু লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, গ্রাফিক ডিজাইন এই ধরনের স্কিল আমি এখানে অ্যাড করে রাখছি। এই স্কিল অনুযায়ী আমার সামনে 217টা কাজ এখন বর্তমানে অনলাইনে পাবলিশড আছে। এখন এই যে 23 মিনিট আগে এই কাজটা পোস্ট হয়েছে $70 এরপর এই দেখেন, এটা $20 একটা কাজ, এটা $50 কাজ, এটা ইউএসডি মানে আমেরিকান ডলার বা ইউএস ডলার। এরপর দেখেন, এ একটা ভাইব্রেন্ট টি শার্ট লোগো, মডার্ন ভাইব্রেন্ট টি শার্ট লোগো, এটা $10 জন্য, এটা ইন্ডিয়ান রুপি 3000 রুপি। আচ্ছা, এখানে আমাদের স্কিল অনুযায়ী দেখেন আমাদের সামনে কাজ এসছে। তো আমি রিসেন্টলি এটা যেটা আসছে, এটা গ্রাফিক্স ডিজাইন, ক্যাটালগ ডিজাইন। ক্যাটালগ ডিজাইন আমরা ওই ধরনের, আমরা বিশেষ করে লোগো ডিজাইনের প্রতি যাব। তো এখানে আমি যদি লোগো লিখে সার্চ করি তাহলে দেখবেন আমার রেজাল্ট আরও কম আসবে। এই যে এখানে 14 ঘন্টা আগে এই কাজটা পোস্ট হয়েছে $20। এটা 70 ইউরোতে। এটা তো ক্যাটালগ ডিজাইন, এটাতে না যায়, এটাতে আসি। মডার্ন এবি মোবাইল লোগো ডিজাইন, $20 এই কাজটা আমি ওপেন করছি। কন্ট্রোল চেপে ধরে যদি এখানে ক্লিক করি, এটা ডান সাইডে ওপেন হবে। এরকম আমরা কয়েকটা কন্টেস্ট আমরা ওপেন করি। আমি কয়েকটা কন্টেস্ট আমি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করছি, এটা ডান সাইডে নতুন ট্যাবে ওপেন হচ্ছে। তো দেখেন, প্রথমে এটা আসছি মডার্ন এবি মোবাইল লোগো ডিজাইন। এটার বাজেট $20, মানে এটা কমপ্লিট করলে $5 মার্কেট প্লেস কাটবে, তাহলে $15, মানে 1700 টাকা মতো পাবে যে হচ্ছে এই কন্টেস্টে উইন হবে। 2 জন 2 বেঞ্চে বসো, সামনে আসো, একজন সামনে আসো, দ্রুত সামনে আসো। আচ্ছা, এখানে যার এই ডিজাইনটা প্রয়োজন, আপনি চাইলে আপনি একটা কন্টেস্টের অ্যারেঞ্জ করতে পারেন। এখানে সে বলছে এবি মোবাইল ইজ অ্যাবাউট ওপেন ইটস ডোরস। আচ্ছা, ওর লোগো ডিজাইন বা ওর ব্যবসা সম্পর্কে ও বিস্তারিত এখানে বলছে। আপনি যদি চান যে এটা এত বড় ডেসক্রিপশন দেখে আপনারা এটা ভেবেন না যে অনেক কিছু লিখেছে, আমার মাথার বাইরে, মানে বোঝার বাইরে চলে যাবে, বিষয়টা এরকম না, এগুলো সহজ। দেখেন, আমি ওটা এখানে গুগল ট্রান্সলেটে পেস্ট করলাম, করার পরে এখানে এতটুকু কথা ওর বিজনেস সম্পর্কে বলেছে। এবি মোবাইল ইজ অ্যাবাউট টু ওপেন ইটস ডোর অ্যান্ড দ্য ভেরি ফার্স্ট ইমপ্রেশনস উইল কাম ফ্রম, আচ্ছা
বুঝতে পারছি এখানে তার ডিজাইন সম্পর্কে বলছে বা ব্যবসা সম্পর্কে বলছে। এবার দেখেন এতটুকু এই প্যারাটুকু কি বলছে যে তার ডেলিভারেবল ফাইল কি ধরনের সে পেতে চায়, এআই অর এসভিজি। এসভিজি ফরম্যাটে তো আপনাদের সেভ করা দেখাইছি, এআইতে সেভ করা দেখাইছি, তাই না? যদি ওর ডিজাইনটা পছন্দ হয় সেক্ষেত্রে সে এই ফাইলগুলো সে পেতে চায়, এআই এবং এসভিজি। হাই রেজুলেশনের পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সবাই তো পারেন এটা সেভ করতে, তাই না? এরপর ডার্ক ভার্সন অ্যান্ড সিঙ্গেল কালার ভেরিয়েশন, লোগোটা যদি কালারফুল হয়ে থাকে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিঙ্গেল কালার ভেরিয়েশনে তাকে দিতে হবে। এরপর শর্ট টাইটেল শিট, নাথিং ফন্ট অ্যান্ড কালার কোডস, কালার কোডও দিতে হবে। এরপর হচ্ছে ওই যে ফন্টের নাম অথবা ফন্ট, এরপর হচ্ছে যে ফন্ট ইউজ করা হয়েছে ওইটা। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা সবাই পারেন? এখানে ক্লায়েন্ট যে ফাইল ফরম্যাটগুলো পেতে চাচ্ছে, এখানে লাস্টে যে ফন্ট কিভাবে বের করতে হবে, ফাইল থেকে প্যাকেজে সেভ করলে ওই ফন্টটাও ওর সাথে থেকে যায়, মনে আছে সবার? এরপর কালার কোড কীভাবে বের করতে হয় সবার তো জানা আছে, তাই না? এইগুলো ক্লায়েন্টরা পেতে চায়, মানে এগুলো তাদের প্রয়োজন হয়। তাই বলছে যে যদি লোগো পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে সে ডিজাইনারকে এই জিনিসগুলো তাকে প্রোভাইড করতে হবে। এরপর এ কুইক নোট প্রসেস, প্লিজ শেয়ার এ ইনিশিয়াল কনসেপ্ট or two for feedback. Once we lock the direction, we can refine detail and polish the final file. I am responsive and will turn reviews around promptly, so we can wrap this up efficiently. Looking forward to seeing your creativity being AB Mobile Live. তার বলছে ও অ্যাক্টিভ আছে, তুমি ডিজাইন সাবমিট করলে তোমার ডিজাইন সম্পর্কে সে বলবে যে সে আসলে তোমার ডিজাইন পছন্দ হয়েছে কিনা বা কোনো পরিবর্তন প্রয়োজন কিনা। তো এরকম কিছু বলেছে। তাহলে আমরা বুঝতে পারছি এইটুকু হচ্ছে ডিটেলস, তাই না? একবার করে পড়ে নেওয়াটা উচিত, এই ডিটেলসগুলো পড়ে নেওয়াটা উচিত। তো এটা দিয়ে আপনারা যদি চান চ্যাটজিপিটিকে বলবেন যে এটা আমার ক্লায়েন্টের ব্রিফ, তুমি আমাকে একটা লোগো ডিজাইন পেতে চাচ্ছে, তো আমি লোগো ডিজাইন করতে চাই আইডিওগ্রামের মাধ্যমে। পুরো ডিটেলস যদি চ্যাটজিপিটিকে বলা হয় ও আরও সুন্দর করে প্রম্পট রেডি করে দেবে। তো আমি আইডিওগ্রামের সাহায্যে ডিজাইন করতে চাচ্ছি, তো এখন আমাকে একটা লোগো ডিজাইনের প্রম্পট তৈরি করে দাও বা আইকনের প্রম্পট তৈরি করে দাও। তারপরে আইকন বানিয়ে দেবে, আপনারা লোগো ডিজাইন করবেন, ভালো হবে। কালার টালার যদি চেঞ্জ করতে চান ইলাস্ট্রেটরের মাধ্যমে করবেন, করে ক্লায়েন্টকে দিতে হবে। এখন এই জিনিসটা ক্লায়েন্টকে আসলে কতটা দেওয়া যাবে ডিজাইন? আগে আনলিমিটেড ছিল, যত খুশি ডিজাইন দেওয়া যেত, কিন্তু রিসেন্টলি এই 1.5-2 মাস হচ্ছে এরা লিমিটেড করে ফেলেছে। এখানে এখন একটা মানুষ ফ্রিতে 3টা করে ডিজাইন দিতে পারবে। আপনাকে যদি ডিজাইন পছন্দ করাতে হয় 3টার ভিতরে আপনাকে পছন্দ করাতে হবে। দেখেন এখন এখানে ডিজাইনাররা 500 পর্যন্ত এন্ট্রি এখানে সাবমিট করে ফেলেছে। বললাম না এখানে কন্টেস্ট মানে প্রতিযোগিতায় কি হয়, সবাইকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। এখানে অনেক মানুষ, একটা মানুষ 3টা করে দিলে এখানে 500 এন্ট্রি হইলে তাহলে মোটামুটি 200 কম্পিটিটর আছে। আচ্ছা, এখানে আনলিমিটেড দেওয়া যাবে। আনলিমিটেড দিতে হলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে। প্রিমিয়াম অ্যাকাউন্ট বলতে এখানে মাসিক একটা ফি দিতে হবে, মেবি $6 করে, মাসে $6 করে দিলে সে আনলিমিটেড আপনি এন্ট্রি দিতে পারবেন। তো এখানে দেখেন এখানে 3 স্টার পেয়েছে এই ডিজাইনটাতে। এই যে এই ডিজাইনটা, এটা একটা মোকআপ ডিজাইন কিন্তু এটা, যা কিনা আপনি চ্যাটজিপিটির মাধ্যমে ডিজাইন করতে পারবেন। তো এখানে 3 স্টার পেয়েছে। সবাইকে 3 স্টার করে দিয়েছে, এটাতে 2 স্টার দিয়েছে। তো আপনি যদি এটা যেহেতু মোবাইল অ্যাপ, আপনি যদি মোবাইলের যে মোকআপ আছে, মোবাইলে মোকআপে সুন্দর করে প্রেজেন্টেশন করে দিতে পারেন, তাহলে আপনার উইন হওয়ার পসিবিলিটি বাড়বে, তাই না?
ওকে, তো এই ডিজাইনগুলো 3 স্টার পেয়েছে। এর ভিতরে আপনাকে আপনার ডিজাইন যদি সব থেকে তার ভালো লাগে ক্লায়েন্টের, সে হয়তো আপনাকে 5 স্টার রিভিউ দিয়ে অন্যদেরকেও জানান দিবে যে তার এই ধরনের ডিজাইন পছন্দ। মূল বিষয়টা হচ্ছে এটা। তো এই যে এদের এখনও রিভিউ দেয়নি, আপনি এখানে ডিজাইন সাবমিট করতে পারেন। তো এই যে এই প্রসেসটা ফলো করে আপনাদের আগের ব্যাচ, আপনারা ষষ্ঠ ব্যাচ, পঞ্চম ব্যাচে 7-8 জন মতো আর্নিং করতে পেরেছে এবং হিউজ অ্যামাউন্টে আর্নিং করতে পেরেছে। এর জন্য আপনাদেরকে আইডিওগ্রাম প্রিমিয়াম নিতে হবে। বলছিলাম যে 1300-1400 টাকা মতো খরচ হয় একটা আইডিওগ্রাম প্রিমিয়াম 1 মাসের জন্য নিতে। আপনারা ওইটা 3-4 জন 5 জন চালাতে পারবেন। তো দেখা যাচ্ছে অ্যাভারেজে 300 টাকা করে যদি দেন, আপনারা ভাগযোগ করে নেন একটা আইডি, তাহলে 5 জন চালাইলেন একটা আইডি। তো এখন আসি এই freelancer.com-এ যে আরেকটা কন্টেস্ট এন্ট্রি দেখি। এই যে এমন এই ডিজাইনটা ক্লায়েন্টের সব থেকে ভালো লেগেছে। এটা কি মডার্ন ভাইব্রেন্ট টি শার্ট লোগো, টি শার্টের ডিজাইন করাতে চাচ্ছে এবং বাজেট মাত্র $10। তো এখানে দেখেন এই ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে সব থেকে, এবং এটা এআইতে বানানো, একদম দেখেই বোঝা যাচ্ছে। এই যে এখানে 4 স্টার দিয়েছে, এগুলো সব 4 স্টার দিয়েছে। এর ভিতরে যারটা ভালো লাগবে তাকে উইন ঘোষণা করে তাকে টাকাটা দিয়ে দিবে। এমন না যে একজনকে উইন করাই, 2-3টা ক্লায়েন্ট চাইলে তার ইচ্ছা মতো কয়েকজনকে বিজয়ী ঘোষণা করতে পারে। আর যাদেরকে বিজয়ী ঘোষণা করবে তারা তাকে ফাইলগুলো পাঠিয়ে দিবে, ব্যাস কাজ শেষ। তো যেমন একটা রিক্রুইট লোগো, WI রিক্রুইট লোগো। এখানে এই ডিজাইনটা এই দুটো ডিজাইন ক্লায়েন্টের সব থেকে ভালো লেগেছে। এখানে ডিজাইন কীরকম ডিজাইন দেখেন, WI রিক্রুইট একটা মোকআপ করে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করেছে। তো বিষয়টা হচ্ছে এই যারটা ডিজাইন ক্লায়েন্ট সব থেকে বেটার মনে করবে তাকে টাকাটা দিয়ে দিবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখানে কাজ পাওয়ার অনেকগুলো সিস্টেম আছে, প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে, ফ্রিল্যান্সার আছে। তো চাইলে এখানে প্রপোজাল সিস্টেমও আছে। এখানে জব পোস্ট হয়, কিন্তু ওইগুলো পেইড সার্ভিস, ওইগুলোর জন্য টাকা খরচ করতে হবে আপনাকে। তো ওইটা আপাতত আমাদের নতুন, আমরা এখনও কাজ শিখছি। আর আমাদের মেইন টার্গেটে freelancer.com না। freelancer.com আমাদের কাজ শেখা, কাজ প্র্যাকটিসের জন্য। আপনি নিজে নিজে ডিজাইন করতে গেলে আপনার মন লাগছে না, কিন্তু যখন একটা প্রতিযোগিতার মধ্যে থাকবেন তখন আপনার ডিজাইনের প্রতি আগ্রহ থাকবে, তাই না? এই ধরনের ডিজাইন যখন আপনি করবেন, একটা বিজয়ী হওয়ার একটা আশঙ্কা বা চান্স থাকবে, তখন আপনার কাজ করার প্রতি মনোযোগটা আসবে। এই জিনিসটা আপনাকে দিনে দিনে এক্সপার্ট করে তুলবে। যত ডিজাইন করবেন ইলাস্ট্রেটর আপনাদের কাছে তত ইজি হবে, আর যত ইজি হয়ে যাবে আপনাদের কাজ করতে ভালো লাগবে। এখন দেখেন এখানে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার কয়েকটা প্রসেস রয়েছে। প্রসেস বলতে আমি প্রফেশনালভাবে আমি বলবো আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে কি করবেন না করবেন আমি সেই বিষয়ে আজকে ক্লাসে বলবো। এবং আজকের ক্লাসের টপিকসটা একদমই শর্ট, অল্প সময়ের ভিতর শেষ করব। আমি সামনে এই ধরনের কন্টেস্টে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন এবং উইন করবেন, বিজয়ী হবেন, সেই বিষয়ে আপনাদের ধারণা দিব বা এখানে দেখাবো। আমি আবারও বলছি, এটা আমাদের আলটিমেট গোল না, কারণ এখানে আপনি যতক্ষণ না পরিশ্রম করছেন ততক্ষণ আপনি আর্নিং করতে পারবেন না। কিন্তু আমি বলবো আপনারা এখান থেকে অবশ্যই আর্নিং করে দেখাবেন। এখান থেকে আপনারা সবাই আর্নিং করে দেখাবেন। আগের ব্যাচে আমি একটা ভিডিও বানাইছিলাম আমার পার্সোনাল প্রোফাইলে প্রসঞ্জিৎ ভাইকে নিয়ে। উনি 50,000 টাকার উপরে আর্নিং করছিল। তারপর হচ্ছে আরও কয়েকজন ছিল 20, 30, 40 এরকম আর্নিং করেছে। তো যারা চেষ্টা করবে অবশ্যই পারবে। এখন এখানে একটু লিমিটেশন চলে এসছে, একজন মানুষ চাইলে 3টা করে ডিজাইন সাবমিট করতে পারবে। এটা শুধুমাত্র যে আপনার জন্য তা না, বেশিরভাগ মানুষের জন্য। তো আপনার জন্য যে আহামরি সমস্যা হবে তা না। আর আমি আবারও বলছি, এই মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করছেন আপনার ডিজাইন প্র্যাকটিসের জন্য, আপনার দক্ষতার জন্য, আর ইনকামের তো একটা চান্স আছেই। তো
তো এখানে আমি অ্যাকাউন্ট করা সম্পর্কে যদি বলি, প্রথমত এই গুগল শিট কি সবার তৈরি করা আছে? নাই? কার কার একটু হাত তোলেন তো। গুগল শিট নাই? একজন, দুইজন। ওই ক্লাসটা খুঁজে খুঁজে দেখতে হবে, গুগল শিট তৈরি করার ওই ক্লাসটা, ঠিক আছে? আমার ক্লাস রেকর্ড ভিডিও এই যে ইউটিউবে আছে, আপনারা দুইজন হচ্ছে সময় করে দেখবেন, দেখে গুগল শিটটা তৈরি করে ওখানে এই যে আমি যেভাবে এইভাবে সাজাইছি একটু খেয়াল করেন। প্রথমে অ্যাকাউন্ট নেম, এই জিনিসটা খুবই দরকার। পরবর্তীতে আপনি 2-3 মাস পরে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারছেন, আপনার সাজানো অ্যাকাউন্ট সবে আর ঢুকতে পারবেন না, তাহলে এটাই মানা যায়। তাই সব অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এক জায়গা সংরক্ষণ করা প্রয়োজন, এর জন্য গুগল শিট বেসড। তো এখানে দেখেন সাইট নেম, ইউজার নেম। অ্যাকাউন্ট করতে গেলে ইউজার নেম থাকে, যেমন এখন freelancer.com এ অ্যাকাউন্ট করতে গেলে আপনার ইউজার নেমও লাগবে, ফুল নেমও লাগবে। এরপর জিমেইল, আপনি কোন জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করলেন। পাসওয়ার্ড, ফোন নাম্বার, মানে আপনি যেই ফোন নাম্বার ওই অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার করেছেন। তো এই বিষয়গুলো, আদার্স যে ইনফরমেশনগুলো, সিকিউরিটি কোশ্চেন, এগুলো সব এই খোপে খোপে সাজিয়ে রেখে দেবেন। এই ধরেন ফেসবুক, এই লাইনে ফেসবুকে সব ইনফরমেশন, জিমেইলের সব ইনফরমেশন, এই রোতে ড্রিবলের সব ইনফরমেশন, যতটুকু ইনফরমেশন ছিল সব এখানে সংরক্ষণ করবেন। এটা গুরুত্ব সহকারে দেখবেন। এখন আপনারা যখন অ্যাকাউন্ট করবেন freelancer.com এ সামনের দিন, অবশ্যই আপনারা গুগল শিটে সেটা সংরক্ষণ করবেন। এখানে নাম দিবেন freelancer.com, ইউজার নেম, নাম, জিমেইল, এগুলো সব পাশাপাশি সাজিয়ে রেখে দেবেন, এটা যেন ভুল না হয়। আচ্ছা, এটা যে সরাসরি বসাবেন তা না, এটা মিনিমাইজ করে আপনি এই যে এই যে গুগল নোট বলছি, কারণ নোটপ্যাড, এই নোটপ্যাডে আপনি আগে থেকে লিখে লিখে রাখবেন। আচ্ছা, কি কি ইনফরমেশন লাগে একটা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে? প্রথমত আপনার যদি ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড না থাকে, স্মার্ট কার্ড বোঝেন তো, যেটা ওই যে এটিএম কার্ডের মতো, এই কার্ড যদি না থাকে তাহলে আপনার নামে অ্যাকাউন্ট করার দরকার নেই। আপনার ফ্যামিলির আব্বু আম্মু যারাই আছে তার নামেই অ্যাকাউন্টটা করবেন। খেয়াল রাখবেন সে যেন ইংরেজিতে কথা বলতে পারে। আচ্ছা, ইংরেজিতে এমন আহামরি কিছু বলতে হবে না। ধরেন এটা অ্যাকাউন্ট যখন আপনি টাকা উঠাবেন প্রথমবার, তখন ফেস ভেরিফিকেশন চাই, ওরা একটা কোড দেয়, ওই কোডটা মুখে বলতে হবে ভিডিওর মাধ্যমে। অনেক সময় এটা করা লাগে, এই জন্য যে একটু কথা বলতে পারে সেরকম একজন লোকই লাগবে। আমি যদি ব্যাস 3-র একজনকে বলি, এই আপনার নাম জানো কি? শিহাব, আপনি হয়তো চিনবেন, ওই যে আতিক, ওনারা, হ্যাঁ হ্যাঁ, উনি অ্যাকাউন্ট করছিল ওনার আব্বুর নামে, ওনার আব্বু ছিল প্যারালাইজড, এখন কথা বলতে পারিনি, ফেস ভেরিফাই হয়নি, ওই প্রায় 30-40 হাজার টাকা মতো তার অ্যাকাউন্টে ছিল, ওটা উইথড্র করতে পারিনি, আইডি নষ্ট হয়ে গেছে, কারণ বারবার ট্রাই করেছে, প্যারালাইজড, ওর আব্বু ছিল, কথা বলতে পারছিল না, এই কারণে হয়নি। তাই আমি আগেই সতর্ক করে দিচ্ছি যে হ্যাঁ, কোড বলতে হবে, এটা ইংরেজিতে স্পষ্টভাবে বলতে হবে, একদম সহজ। কিন্তু যে কথা বলতে পারে না তার দ্বারা তো সম্ভব না, তাই না? তখনই ঝামেলা হয়ে যায়। তো প্রথম বিষয় হচ্ছে এনআইডি কার্ড থাকতে হবে, স্মার্ট কার্ড। আপনার না থাকলে ফ্যামিলির যে কোনো একজনের নামে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ডে যে নাম আছে, ডেট অফ বার্থ আছে, লোকেশন আছে, ঠিক ওই ইনফরমেশনগুলোই ব্যবহার করবেন এনআইডি কার্ডে যা যা আছে। কারণ এনআইডি কার্ড সামনের পাশ পিছনের পার্ট ছবি তুলে পাঠাতে হয়, ওইটার সাথে আপনার ইনফরমেশনের ম্যাচ করে ভেরিফাই করবে আপনার অ্যাকাউন্ট। তো এটা ঠিক রাখবেন, কারণ এরা কোনো স্ক্যামার বোঝেন, প্রতারক, মানে একজন মানুষ হয়ে একাধিক অ্যাকাউন্ট যারা চালায় তাদেরকেই ওরা চায় না, তারা মার্কেট প্লেসে চায় না, ওরা চায় একজন রিয়েল মানুষ থাকুক, রিয়েল ডিজাইনার থাকুক। একজন মানুষ মার্কেট প্লেসে এসে স্ক্যাম করবে ওটা ওরা চায় না, এই জন্য এগুলো খুব সতর্কতার সাথে ওরা হ্যান্ডেল করে।
আচ্ছা, আপনারা যখন অ্যাকাউন্ট করতে বসবেন সব ইনফরমেশন আগে রেডি করবেন, যেমন নেম, জিমেইল, আর অ্যাড্রেস যা আপনার ভোটার আইডি কার্ডে আছে, এরপর ফোন নাম্বার, এরপর আপনার মাইসেলফ মানে আপনার নিজের সম্পর্কে। আপনি এটা চ্যাটজিপিটি থেকে অলরেডি বানিয়েছেন, তাই না? আপনারা বানিয়েছেন না? হয়নি না বানানো? সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য না, বানানো হয়নি, আপনাদের বানানো হয়নি। আচ্ছা, নিজের সম্পর্কে যদি আপনারা একটা কথা বলতে চান যেগুলো আপনার প্রোফাইলে দিবেন, এখানে খেয়াল করেন, এটা আমি লিখেছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আর এখানে আমি বলেছি কি এই যে এতটুকু, এটা আমার নিজের সম্পর্কে বলেছি, যাতে কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইল ভিজিট করলে আমাকে দেখে বিশ্বস্ত হয়। তো বিষয়টা হচ্ছে, এটা বানাতে হলে কি করতে হবে? আপনাদের চ্যাটজিপিটির সাহায্য নিতে হবে। চ্যাটজিপিটির সাহায্য নেবেন। তো চ্যাটজিপিটিকে আগে আপনি আপনার সম্পর্কে বলবেন। দেখেন আমি কিভাবে বলি, এটা আপনারা লিখে দিতে পারেন যদি মাইক্রোফোন না থাকে। তো আমার কাছে মাইক্রোফোন আছে, আরও সহজে বলে দিই। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি স্পেসিফিকভাবে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে থাকি। আমি এই বিষয়ে দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা আছে, আপনারা হয়তো 3 বছর দিতে পারেন। এরপর আমি আমার freelancer.com অ্যাকাউন্ট ডেসক্রিপশন হিসেবে একটা ডেসক্রিপশন বা অ্যাবাউট মাই সেলফ তৈরি করতে চাই। এটাতে কোনো ইমোজি থাকবে না, প্রফেশনালভাবে একটা ডেসক্রিপশন তৈরি করে দিন। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ, 1 বছর দিলেন, 2 বছর দিলেন, 1 বছর দিলেন, সত্যিই দিলেন। আচ্ছা, এই কথাটা আমি কপি করলাম, আপনারা চাইলে সময় নিয়ে এটা আরও ভালোভাবে রিফাইন করতে পারেন। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিছি, আপনারা আপনাদের সৃজনশীলতা, আপনাদের মেধা খাটাবেন। এখানে আপনি যদি এটা বলেন, দেখেন ও আপনাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন তৈরি করে দেবে। এই যে একটা ডেসক্রিপশন, দেখেন এই ডেসক্রিপশনে একটু পড়ি, আসলেই চ্যাটজিপিটি যা বানাচ্ছে আসলেই যৌক্তিক কথা বলছে কিনা, অপ্রাসঙ্গিক কথা বলছে কিনা, এটা একটু খেয়াল করে। আই এম a professional graphic designer specific in logo design and brand identity development. With over 5 years of experience, I have helped numbers business create strong, memorable and cohesive visual identities that truly represent their brand values. My expertise values designing modern, timeless অ্যান্ড এই যে অ্যান্ডের আগে আমার কাছে মনে হয় এই যে এই কমাটা এটা সরাই দেওয়া উচিত। ভার্সেস স্টাইল অ্যাজ ওয়েল কমপ্লিট ব্র্যান্ড সিস্টেম দ্যাট এনশিওর কনসিস্টেন্সি অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম। আই টেক প্রাইড, মানে এখানে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কোনো অপ্রাসঙ্গিক কথা বলা হয়নি। If you are looking for a dedicated designer who values quality, creativity and attention details, I will be happy to collaborate with you and bring your brand to life. সুন্দর একটা কথা বলেছে, এটা আপনি কপি করে আপনি এই কথাটা আপনার ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে ডেসক্রিপশন কিভাবে তৈরি করবেন এটাও বুঝলেন। এরপর কি থাকে, এই ইনফরমেশনগুলো আপনার রেডি করে নেবেন আগে, এগুলো নোটপ্যাডে রেখে দিবেন। এই গুগল শিটে অ্যাকাউন্ট করার পরে নোটপ্যাড থেকে কপি করে ওখানে পেস্ট করবেন, নোটপ্যাড থেকে কপি করে ওখানে পেস্ট করবেন। ডেসক্রিপশন আবার পেস্ট করেন না এই গুগল শিটে, ডেসক্রিপশন দরকার নেই। আপনার যেই ইনফরমেশনগুলো আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করার জন্য প্রয়োজন হবে, অ্যাকাউন্টটা যদি কোনো কারণে সমস্যা হয়
ওইগুলো ফিরিয়ে আনার জন্য যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো এই গুগল শিটে দিবেন। এখন freelancer.com অ্যাকাউন্ট করা আপনারা ইউটিউবে ভিডিও দেখে খুব সহজেই দেখতে পারবেন, এরা সরাসরি অ্যাকাউন্ট করে দেখাচ্ছে। তো আমি একটা ওপেন করে রাখছি, দেখেন আপনি যখন নতুন অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, লগ ইন না সাইন আপ করতে হবে। লগ ইন হচ্ছে আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে আপনি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা পরের স্টেপে আসি। খেয়াল করেন সাইন আপ করার পর এই ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন। এখানে উপরে কয়েকটা অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, এইগুলোতে করবেন না। করলে ফেসবুকের নাম নিয়ে নেবে, ফেসবুকের ডিটেলসটা নিয়ে নেবে, জিমেলের ডিটেলসটা নিয়ে নেবে অটোমেটিক, ওইটা করবেন না। আপনারা এই নিচ থেকে ম্যানুয়ালভাবে দিবেন যেটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল আছে। বোঝা গেল বিষয়টা? এই যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে। যদি আপনার নামের পার্ট 3টা থাকে, ফার্স্ট নেমে 2টা দিয়ে দিবেন, লাস্ট নেমে লাস্টেটা দিয়ে দিবেন। আপনার নাম যদি তিন পার্টে থাকে, ফার্স্ট পার্টে 2টা দিয়ে দিবেন, লাস্ট পার্টে 1টা দিবেন। ইমেইল পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড কি ইমেইলের পাসওয়ার্ড দিবেন না, ইমেইলের পাসওয়ার্ড কোনো সাইট আপনাকে চাইবে না, কারণ ওইটা তো আপনার ব্যক্তিগত জিনিস, তাই না? ইমেইল আপনার ব্যক্তিগত জিনিস না। এখানে আপনি যে freelancer.com অ্যাকাউন্ট করছেন এটা ভালো করে খেয়াল রাখবেন। আপনারা অনেকে একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করেন, এটা করতে যাবেন না। আপনার যদি একটা অ্যাকাউন্ট কোনো কারণে কেউ পাসওয়ার্ড জেনে যায়, আপনার সব অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নেবে, ঠিক আছে? তো ওইটা করবেন না, এক এক জায়গায় এক এক রকম পাসওয়ার্ড দেবেন। আপনার তো পাসওয়ার্ড মনে রাখা লাগবে না, আপনি তো গুগল শিটে রেখে দিবেন সেটা। এখন দেখেন এখানে ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন এই অ্যাকাউন্টে, যাতে পরবর্তীতে যেই পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন সেই পাসওয়ার্ড। এই জিনিসগুলো অনেকের বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। এরপর এখানে সাইন আপ এই টিক চিহ্ন দিবেন, চেকমার্ক দিয়ে জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করলে আপনি ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ শুরু করতে পারবেন। এবার দেখেন এই যে ইন্টারফেসটা দেখেন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ ফেসবুক, আর এখানে ম্যানুয়ালভাবে দিবেন। এগুলোতে ক্লিক করবেন না, এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ করবেন। আচ্ছা, পাসওয়ার্ডের কথা যদি বলি, পাসওয়ার্ড 3টা জিনিস ফলো করবেন। এক হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, আর স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে $সাইন কিংবা পার্সেন্টেজ, @ এইগুলা। আচ্ছা, এরপরে ইউজার নেম আর ফুল নেম আলাদা জিনিস। ইউজার নেম দিয়ে আপনাকে সার্চ করে খুঁজে বের করা যাবে, যেটা গুগলে বা freelancer.com আর একটা অ্যাকাউন্টও নেই যেই নামে, সেরকম একটা নাম সিলেক্ট করতে হবে। আপনার নাম যদি এই যে রিফাত হয়, তাহলে আপনার রিফাত নামে অলরেডি অনেক মানুষ আছে, নিবে না। এর সাথে আপনাকে সংখ্যা অ্যাড করতে হবে যাতে ইউনিক হয়। বোঝা গেল? এই যে এখানে কিছু নাম সাজেস্ট করবে, নাম সাজেস্টে ক্লিক করবেন না, আপনি আপনার নাম দিবেন, সাথে একটা সংখ্যা অ্যাড করে দিলেন, নাম দিয়ে দেখবেন হয় কিনা। যদি না হয় তাহলে সংখ্যা দিবেন। এই দেখেন এখানে রিফাত নামে একটা দিয়েছে, কিন্তু বলছে দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, অলরেডি এই নাম আছে। এই যে লিখেছে রিফাত এসইও এক্সপার্ট, এইবার হয়তো নামটা নিয়ে নেবে। আপনি দিতে পারেন আপনার নাম দিয়ে ডিজাইনার, তাহলে হয়তো ওইটা ইউনিক হবে, অন্য কারণ নেই, তখন আপনার হয়ে যাবে। এই যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, এই অপশনগুলো স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট এ হায়ার, আই ওয়ান্ট টু হায়ার, কোনটা আপনারা? ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক। এরপর স্কিল সেট করতে হবে। ক্যাটাগরি প্রথম ক্যাটাগরিতে গ্রাফিক্স ডিজাইন প্রথমেই পেয়ে যাবেন, ওইটা দিবেন। এই যে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেক্ট, এটা দিতে পারেন। তারপরে সাব ক্যাটাগরিতে দেবেন হচ্ছে
লোগো ডিজাইন, বিজনেস কার্ড, এই দু একটা সিলেক্ট করে দেবেন। এগুলো পরবর্তীতেও এডিট করা যাবে, আপাতত অ্যাকাউন্ট করার সময় কয়েকটা দিবেন, লোগো, বিজনেস কার্ড, ব্র্যান্ডিং, এগুলো দিবেন। আপনারা যা পারেন ওইগুলো দিতে পারেন। এই যে অনেকগুলো স্কিল সেট করছে, মোট 20টা স্কিল সেট করতে পারবেন। এই যে 10 আউট অফ 20, মানে এই 10টা সিলেক্ট করেছে অলরেডি, আরও 10টা করতে পারবে। আচ্ছা, এরপর দেখেন আপনি এখানে অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারবেন, লিঙ্কডইন এবং ফেসবুক। এই লিঙ্ক আপ করতে হবে, করলে আপনার অ্যাকাউন্টের কম্পিটিশন রেট বাড়বে। এই ভিডিওতে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলো ভালোভাবে শুনবেন। আমি কোন কাল অ্যাকাউন্ট করছি, কিন্তু আপনাদের এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোন কোন প্রতিবন্ধকতার শিকার হবেন সেইগুলো, যেমন সব ইনফরমেশন, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে, এই বিষয়গুলো আপনাদের আগে বলে দিচ্ছি। ডেসক্রিপশন কীভাবে রেডি করবেন এগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। অ্যাকাউন্ট আপনারা ভিডিও দেখে করে ফেলতে পারবেন, এই আমারই কঠিন কিছু না। এই দেখেন এই সেকশনে ডেসক্রিপশন এবং একটা নিজের সম্পর্কে ছোটো করে টাইটেল দিয়েছে, আপনি এখানে দিতে পারেন যে দেখেছে ফেসবুক মার্কেটিং, গুগলে অ্যাডস, এসইও এক্সপার্ট, আপনি দিতে পারেন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এটা দিতে পারেন। এই যে এ নিজেই চ্যাটজিপিটি থেকে বানিয়ে আনছে, দেখছেন এই যে চ্যাটজিপিটি এখান থেকে বানাচ্ছে ওই ডেসক্রিপশন। এরপর দেখেন ইমেইল ভেরিফিকেশনের জন্য আপনাকে অবশ্যই নতুন একটা ট্যাবে ইমেইল নিতে হবে, জিমেইল। এই দেখেন নতুন ট্যাব নিয়ে এই যে জিমেইলে ক্লিক করবেন, এই যে এই জায়গা, তাহলে যে জিমেইলটা অ্যাকাউন্ট করছেন ওই জিমেইলে একটা মেসেজ আসবে, ওইটাতে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবেন, আপনার অ্যাকাউন্টে। অথবা ওখানে কোড আসতে পারে, অ্যাকাউন্ট আসতে পারে, আবার কোডও আসতে পারে, কোড দিলেও হবে। এই যে ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস, এই জায়গায় ক্লিক করলে নতুন একটা ট্যাব আসবে এই freelancer.com-এর, ওখানে আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে। এই যে এখানে মান্থলি সাবস্ক্রিপশন এগুলো দরকার নেই। এরপরে এই যে প্রোফাইল পিকচার আপনি এখানে ক্লিক করে দিয়ে দিবেন, আপনার নিজে মানে যার নামে অ্যাকাউন্ট তার নামে দিলেই ভালো হয়, অন্য মানুষের দেওয়ার দরকার নেই, কারণ এখানে ফেস ভেরিফিকেশনের একটা ইস্যু আছে। হ্যাঁ, তার ছবি দিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে একটা লোগোও দিতে পারেন, আপনার যদি ফেস দিতে প্রবলেম হয় একটা লোগো বানিয়ে ওইটা দিতে পারেন, ঠিক আছে। এই যেমন আমি এই দেখেন আপনাদের আমার আগের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, আমি প্রথম দিকে এখান থেকে হিউজ অ্যামাউন্টে আর্নিং করছিলাম, কিন্তু ওই অ্যাকাউন্টটা ব্যান হওয়ার পরে এই অ্যাকাউন্টে আমি কাজ করি না, আমি মূলত শুধুমাত্র এখন ফাইবারেই কাজ করি। এই freelancer.com-এ দেখেন $0 আর্নিং, মানে আপাতত ব্যালেন্সে আছে দেখাচ্ছে, এবং আর্নিংও এখান থেকে করিনি। তো এখানে আপনি আপনার প্রোফাইল হিসেবে এই নামটা দিতে পারেন, এই কি বলে আপনি যে কোনো একটা লোগো বানিয়ে দিতে পারেন, আপনার নাম দিয়ে লোগো বানাতে পারেন, বানিয়ে ওইটা দিয়ে দিতে পারেন। এনআইডি কার্ড প্রথম দিকে লাগে না, যখন টাকা উঠাবেন তখন দরকার হয়, ওই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। ওকে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে সব বললাম, ডিটেলস রেডি করা। এখানে আপনাদের কাজ হবে বাসায় গিয়ে freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দেওয়ার পরে এখানে কয়েকটা ভিডিও দেখবেন, এই 1 বছরের ভিতরের ভিডিওগুলো দেখলে ভালো হয়, যে 6 মাস আগে অ্যাকাউন্ট, এটাও দেখতে পারেন। মানে দুই একটা ভিডিও দেখা উচিত, একটা ভিডিও দেখেই অ্যাকাউন্ট না করা উচিত হবে। আপনার এত আহামরি আপনারা ব্যস্ত না যে 5-10 মিনিট এক্সট্রা সময় নিয়ে 2-3টে ভিডিও দেখতে পারবেন না, একটু দেখবেন, দেখে যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিও দেখে অ্যাকাউন্ট করা শুরু করে দেবেন। আর আমি তো বললাম যে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত, এগুলো দেখে অ্যাকাউন্ট করে ফেলবেন। এর পরবর্তীতে আমরা এখানে কন্টেস্ট করব। তো
কন্টেস্ট সম্পর্কে সামনের ক্লাসে ভালোভাবে বোঝা মানে, আর এই অ্যাকাউন্ট করতে আপনার আধা ঘন্টাও লাগবে না, সে জায়গায় আমি 1 ঘন্টায় ধরলাম। বাকি সময় কি করবেন, আমি যেটা বলছিলাম যে আপনাদের কমসে কম 15-20 দিন ডেলি রুটিনটা ফলো করা উচিত। বোঝাতে পারলাম? এটা আপনারা 2-3 ঘন্টা করে অনেকে সময় দিয়েছেন, আমি 2-3 ঘন্টা বলবো না, 1 ঘন্টা করে, কিন্তু প্রতিদিন। 2-3 ঘন্টা দরকার নেই, 1 ঘন্টা করে কিন্তু প্রতিদিন। এই ডেলি রুটিনে আমি আরেকবার, এটা আমি বারবার মনে করাই দিব, আপনার এই নিউজ 2-1টা দেখতে হবে। নিউজ না দেখলেন এর বিকল্প হিসেবে আপনারা ফেসবুক যা ইউজ করেন, টিকটক, এখানে একটু সার্চ করবেন যাতে ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসে, যাতে অবসর টাইমে, তাহলে এটা বাদ চলে গেল, এটা আপনার অবসর টাইমেই ফোন স্ক্রলের টাইমেই চলে আসলো, এটা বাদ। এবার হোমওয়ার্ক, যেমন আজকে 30 মিনিট ধরে আপনার উচিত হবে freelancer.com-এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলা। এরপর ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও বলতে ট্রিক্স বলার দরকার নেই, যেমন লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর, প্লেলিস্ট, এটা লিখে সার্চ দিলে আপনি অনেক সুন্দর সুন্দর প্লেলিস্ট পেয়ে যাবেন, ওই প্লেলিস্টগুলো একটু ফলো করবেন। আচ্ছা, আমি মনে হয় এটা একটু আপনাদের আচ্ছা এই ট্রিক্স লেখাটা সরাই দিলে ভালো ভিডিও আসবে। যেমন এই দেখেন, এই লোকটা 34টা এই প্লেলিস্টে ভিডিও রাখছে শুধুমাত্র লোগো ডিজাইন রিলেটেড। দেখেন, একটা মানুষ তখনই ভিডিও বানানোর সাহস পায় যখন সে ওই বিষয়ে অভিজ্ঞ এবং সে দীর্ঘদিন ওই বিষয়ে তার অভিজ্ঞতা আছে। আপনি তার পুরো অভিজ্ঞতা এই প্লেলিস্টটা কমপ্লিট করলে আপনি আপনার ভিতরে রপ্ত করে নিতে পারবেন। এই জিনিসটা অনেক ভালো একটা বিষয় যে আপনি ফ্রিতে শিখতে পারছেন। তো এটা এই যে যেমন এখানে 2 ঘন্টা 33 মিনিটের একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা শেষ করলেও আপনি অনেক ডিজাইন নলেজ পাবেন, ফন্টের নলেজ পাবেন, এই যে ফন্ট সম্পর্কে বলছে, লোগো ডিজাইন, অনেক বিষয়াদি আছে। রিসার্চ করা, একটা মানুষ কিভাবে কল্পনা করে একটা ডিজাইন করার জন্য কী ধরনের প্রিপারেশন নেয়, এগুলো আপনাদের বাস্তবিক অভিজ্ঞতার দরকার আছে। এগুলো আপনাদের ভিডিও দেখার কোনো বিকল্প নেই। এই যে লোগো ডিজাইন শিখুন সব থেকে সহজ পদ্ধতিতে, এখানে 44টে ভিডিও আছে প্লে লিস্টে। এখানে ইংরেজদের ভিডিও দেখবেন, এগুলো দেখলে আরও বেশি ভালো কিছু জানতে পারবেন। যেমন এই যে এটা 45টে ভিডিও আছে, এমন না যে এই ভিডিওগুলো খুব বিরক্তিকর। রিলস দেখেন যে এরকম মজার ফলে, এই ভিডিওগুলো 4-5 মিনিট 10 মিনিটের ভিডিও, আপনারা খুব সহজে এগুলো দেখবেন আর মজা পাবেন। এই যে এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক আইডিয়া পাবেন। যেটা আপনার ভালো লাগে না সেটা দেখলেন না, কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনার দেখা উচিত, শেখার জন্য কিছু সময় আপনাদের ব্যয় করা উচিত। তো এই প্লেলিস্টটা একদিনে 2 দিনে দেখে ডিমোটিভেট হওয়া যাবে না, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। একদিন 2-3 ঘন্টা সময় দিলেন, পরের দিন আর সময় দিলেন না, তাহলে ওই শেখার কোনো মানে হয় না। প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে অন্তত এই ডিজাইন নতুন কিছু শেখার পিছনে সময় দিতে হবে। এটা যখন আপনি এই 3 মাস কন্টিনিউ করতে পারবেন, এই 3 মাস, তখন দেখবেন আপনি একটা আর্নিং পর্যায়ে যেতে পারছেন। তারপর হচ্ছে আপনার একটা অভিজ্ঞতা হচ্ছে, আপনি আসলেই এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসে ক্ষুদ্রতম হইলেও কিছু একটা প্রমাণ করতে পারবেন। কিন্তু ওই 1 দিন 2 দিন শিখে পরে আর কম্পিউটারে বসলাম না, এই প্রথম দিকে কম্পিউটারে মন বসানো খুবই কঠিন, কম্পিউটারে বসতেই ইচ্ছে করে না। আপনাদের এটা মনের বিরুদ্ধে লড়াই করে আপনাকে কম্পিউটারে বসতে হবে। আপনার কম্পিউটারে বসতে ইচ্ছে করে না, আপনি 10 মিনিট বসেন, 10 মিনিট ঘুরে আবার 10 মিনিট বসেন, এভাবে করেন, আধা ঘন্টা বসেন, এভাবে আস্তে আস্তে সময় বাড়াতে থাকেন। এভাবে আপনি ভাবেন, আপনি যদি যে কোনো পেশায় নিয়োজিত হন, আপনাকে সেখানে 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা এমনকি 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হবে। সেই জায়গায় আপনি 2-3 ঘন্টা সময় ব্যয় করবেন না, আবার ইনকামের আশা করবেন, এটা কল্পনা করা যায়? এটা আশা করা যায়? আপনি 2-3 ঘন্টা সময় দিতে রাজি না, অথচ এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন, এটা কোনোভাবেই
আপনি বাস্তবিকভাবে আশা করতে পারেন না। আপনাকে 2-3 ঘন্টা সময় দিতে হবে। আপনি যে কোনো চাকরিতে যান, আপনাকে কমসে কম 6 ঘন্টা আপনাকে ডিউটি করাবেই। 6 ঘন্টা আপনাকে যে পরিশ্রম করাবে, সেই পরিশ্রম আপনি স্বাধীনভাবে করেন, আপনি নিজের বাসায় নিজের কমফোর্ট জোনে বসে পড়ে করেন। আপনারা যদি এতটুকু পরিশ্রমী না হন, পরবর্তীতে আপনি যে কম্পিউটারটা কিনলেন, আমার এখানে কোর্স করছেন, এখানে মূল্যবান আপনার সময় দিচ্ছেন, এগুলো সবই বৃথা হয়ে যাবে। এতদিন এই যে 3 মাস হয়ে গেল, 3 মাসের ভিতরে আপনাদের আমি বলবো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আপনাদের দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমি যেভাবে বলি সেভাবে করেন না, এই জন্য আমি আরও কমাই আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, যাতে আপনারা ঝরিয়ে না যান। তারপরও ঝরতে এই অবস্থা। মানে যখন একটা হোমওয়ার্ক বেশি কঠিন হয়ে যায়, আরও কঠিন করা উচিত, কিন্তু কঠিন হয়ে গেলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। অলরেডি সহজ করতে করতে এত সহজ করে দিচ্ছি, তাও আপনাদের এই যে উপস্থিতির এই হাল। 6 আর 3 9 জন, মানে 33-35 জনের ভিতরে 9 জন এখন আছেন। তাহলে বুঝতে হবে এর ভিতরেও এখন তো ঝরার টাইম। এখন এই যে এখন এক একটা দিন এক একটা স্ট্রাগল, এক একদিন এক একটা যুদ্ধের মতো, তাই না? নতুন কিছু এখানেই আপনারা আরও দুর্বল হয়ে যাবেন, ঝরে যাবেন। যারা শক্তিশালী, যারা মনের বল আছে, তারা টিকে থাকবে। এখন দেখেন আপনারা কতদূর টিকতে পারেন। আপনারা ইনশাল্লাহ দেখেন আপনাদের যে পর্যায়ে আমি নিয়ে যাব, আপনাদের পরবর্তীতে আর কারোর মুখাপেক্ষী বা কারোর সাহায্যের প্রয়োজন হবে না। আপনি যখন কম্পিউটারে বেসিক নলেজ আছে, ইলাস্ট্রেটরের বেসিক নলেজ আছে, সব কিছু সম্পর্কে, মার্কেট প্লেস সম্পর্কে আমি পূর্ণাঙ্গ ধারণা দিব। এরপর আপনি যদি এই 6 মাসের ভিতরে ইনকাম পর্যায়ে নাও যেতে পারেন, তারপরেও পরবর্তীতে আপনি নিজে আপনি আপনার পজিশন উন্নতি করতে পারবেন, আপনি আর্নিং পর্যায়ে যেতে পারবেন। এই যে যেমন আমি যেহেতু 5 বছর যাবত এখানে আসি, আমার উদাহরণ না দিই, আমার অনেক স্টুডেন্ট বাদে, আমি এখানে তো কোর্স করাচ্ছি 1.5 বছর যাবত। এর আগেও আমার কাছ থেকে যারা শিখছে, তারা এখন আর আমার কখনো তাদের সাহায্যের প্রয়োজন হয় না। কেন? আরও তারা নতুন আইডিয়া আমাকে দেয়। কারণ কি? তারা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তাদের আর কারোর প্রয়োজন নেই। তারা ইউটিউব হোক, ফেসবুক হোক, বা সরাসরি মার্কেট প্লেস রিসার্চ করে তারা নতুনত্ব কিছু জানতে পারে এবং বুঝতে পারে। তো আপনারাও ইনশাল্লাহ ওই পর্যায়ে যেতে পারবেন। আপনারা শুধু একটু ধৈর্য ধরে লেগে থাকেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য। আপনি যদি একটু কম বোঝেন, আপনি একটা জিনিস সহজে শুনে আপনি বোঝেন না, এটা যদি হয়ে থাকে, তারপরেও আপনি লেগে থাকবেন, যদি রেগুলার লেগে থাকেন, আপনার ওই দুর্বলতাটাও আস্তে আস্তে হ্রাস পাবে। ওই দুর্বলতাও আস্তে আস্তে কমে আপনি আস্তে আস্তে বোঝা শিখে যাবেন। আপনি হয়তো ওরকম সুযোগ পাননি আগে যে আমি আমার মেধাটাকে খাটাবো, আমি আমার সৃজনশীলতাটাকে খাটাবো, কিন্তু এখন আপনি আপনার পরিশ্রম, আপনার যদি ভিতরে মেধা থাকে, আপনি সেটার পূর্ণাঙ্গ ব্যবহার এখানে করতে পারবেন। আপনার যত পরিশ্রমী হবেন তত আর্নিং করতে পারবেন এখান থেকে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। আপনাদের সামনের ক্লাসে আমি কন্টেস্ট করে দেখাবো। আমি কোন প্রসেসে কন্টেস্ট করি, এবং সামনের ক্লাসে আপনাদের আইডিওগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে বলবো, যাতে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারেন। আনলিমিটেড ইমেজ জেনারেট করে আপনারা লোগো ডিজাইন করবেন, এবং আপনাদের ওই পোর্টফোলিও যে সাইটগুলো আছে, 4-5টা যা সাইট বানিয়েছেন, ড্রিবল, বিহ্যান্স, অনেকে দেখছি বিহ্যান্সে অ্যাকাউন্ট করেননি, বিহ্যান্সেও অ্যাকাউন্ট করবেন। ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, আর হচ্ছে টুইটার। ফেসবুকও চাইলে করতে পারেন, কিন্তু ফেসবুকে পার্সোনাল বা হচ্ছে ব্যক্তিগত মানুষ যদি থাকে, ফ্রেন্ড সার্কেল, তাহলে বিষয়টা কীরকম হয়ে যায় না? আপনি ওখানে পোস্ট না করলেও পারেন। আর যদি কারোর ওরকম পার্সোনাল ইস্যু না থাকে, তাহলে ফেসবুকেও প্রচার করতে পারেন, কারণ বিদেশিদের ফেসবুকে প্রচারণা আছে। তো আপনাদের কাজ হবে কি, আমি বলি, ওই পোর্টফোলিও সাইটগুলো বা সোশ্যাল মিডিয়াগুলোই আপনি আপনার কাজের স্যাম্পলগুলো রেডি করবেন। পরবর্তীতে
আমি যেমন শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেড, আমি চাই না আপনারাও মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেড হন। আপনারা যদি সোশ্যাল মিডিয়া বা হচ্ছে এই পোর্টফোলিও সাইটগুলোতে আপনার দেখেন একটা করে ডিজাইন সাবমিট করলেও এই সামনের 3 মাসে আপনার 100 ডিজাইন সাবমিট হয়ে যাবে। আর একটা করে ডিজাইন সাবমিট করা কোনো ব্যাপার না, আপনি দিনে 2-3টেও ডিজাইন করেন, 2-3টে ডিজাইন করলেই তো হয়ে যায়। আমি কমসে কম একটা করে ধরলাম, আপনি সপ্তাহে যদি 3 দিনও ডিজাইন করতে বসেন, 3টা করে হলে 3 তিরিকে 9টা, তাহলে সপ্তাহে 7টার জায়গায় 9টা হয়ে যাচ্ছে, তাহলে 3 মাসে কয়টা হবে? 100টা হয়ে যাবে। প্রথম দিকে ডিজাইনগুলো খুবই বাজে হবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক, কিন্তু 3 মাস পরে আপনার ডিজাইন অনেক সুন্দর হবে। 1 মাস 2 মাস কন্টিনিউ করেন, তারপরে আপনার ডিজাইন অনেক সুন্দর হবে। তখন ওই ডিজাইনগুলো যখন আপনি এখনই ভাবেন, আপনাদের মাস্কট ডিজাইনগুলো, ওই যে গেমিং লোগো যেগুলো বানিয়েছেন আপনারা, ওইগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। ChatGPT-তে যা বানিয়েছেন আপনারা, দেখলাম অনেক সুন্দর হয়েছে। তো এই ডিজাইনগুলো যখন আপনি পোস্ট করবেন, এরপর আমরা চাইলে ওই লিঙ্কডইনে সার্চ করতে পারি। ধরেন সরাসরি একজন পোস্ট করেছে, আই নিড এ লোগো ডিজাইন, আই নিড এ রেস্টুরেন্ট লোগো, আই নিড এ গেমিং লোগো, এইটা লিখে সার্চ করে, মানে পোস্ট করে। এবার আপনি চাইলে ওদেরকে নক করতে পারেন, করে ওনাকে বলতে পারেন যে আপনি চাইলে আমাকে যে কাজটা করে নিতে পারেন, আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে। তখন যদি ও জিজ্ঞেস করে তোমার কাজের কিছু নমুনা দেখাও, তখন তো আপনি সরাসরি ইমেজ পাঠাতে পারেন না। ইমেজ পাঠানো যায়, কিন্তু এটা আনপ্রফেশনাল দেখায়। আপনার এক জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখা উচিত, সেটার জন্য ড্রিবল বিহ্যান্স আছে বা আপনার সোশ্যাল মিডিয়াই রয়েছে। আপনি ওখানে পোস্ট করে রাখবেন, বলবেন যে আমার প্রোফাইল ঘুরে দেখো, তুমি অনেক কাজের স্যাম্পল পেয়ে যাবা। যখন দেখবে আপনার 100 ডিজাইন স্ক্রল করে শেষ করতে পারছে না, তখন আপনাকে নির্দ্বিধায় সে বিশ্বাস করতে পারবে এবং আপনাকে টাকা দিয়ে কাজটা করে নেবে। আর দেখেন, বাইরের কান্ট্রির যদি 20 টাকা, আমাদের দেশে যাচ্ছে 2000 টাকা, মানে বিষয়টা এরকম। $20 আমাদের দেশে 2000-3000 টাকা হয়ে যাচ্ছে। তো ওদের কাছে $20 $30 দেওয়া একদমই কোনো বাধে না। ওরা ওই কান্ট্রিতে এগুলো কখনোই করাতে পারে না। মানে ওখান থেকে আমাদের এইসব দেশ তো গরিব কান্ট্রি, টাকার মান একদমই কম, 100 ভাগের 1 ভাগও না আমাদের টাকার মান। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এইসব দেশগুলো একদমই গরিব কান্ট্রি। তো এইসব দেশে ওরা দেখা যাচ্ছে চা নাস্তা করা টাকা দিয়ে ব্র্যান্ডিং করাই নিচ্ছে, বিষয়টা এরকম। এবং একজনের জায়গায় দেখেন, আমি আমার কয়েকটা হিস্টোরি শেয়ার করি। দেখেন, এই যে $100 $200 কাজ আমরা পাই, এগুলো আমাদের কাছে অনেক কিছু মনে হয়, যে 10-15 হাজার টাকা একটা কাজের বিনিময়, কিন্তু ওদের কাছে এগুলো টাকায় না। ওরা এক একটা কাজের জন্য $500, $700, $1500 পর্যন্ত দিতে রাজি থাকে, কিন্তু আমরা কম টাকায় করি। আপনি চাইলে ওরকম হিউজ, আপনি যদি একটু মার্কেট প্লেস ঘাটাঘাটি করেন ফাইবারে বা অন্যান্য সাইটে, তাহলে দেখবেন এক একটা ব্র্যান্ডিংয়ের জন্য, বিজনেস ব্র্যান্ডিংয়ের জন্য ওরা $2000-3000 পর্যন্ত দিয়ে থাকে, মানে 2-3 লাখ টাকা দিয়ে থাকে একটা ব্র্যান্ডিংয়ের জন্য, যা আপনারা অলরেডি শিখছেন। তো এটা আপনি আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের কাজ পাওয়ার অপরচুনিটি কিন্তু অনেক। আমরা খুব সহজেই সোশ্যাল মিডিয়া হোক বা অন্যান্য সাইট থেকে আমরা খুব সহজেই কাজ পেতে পারি, কিন্তু এর জন্য একটু স্ট্রাগল করতে হয়। এটা ধৈর্যের বিষয়, আর এই ধৈর্য যাত্রার দ্বারা সম্ভব হয় না, এটা সবার দ্বারা সম্ভব হয় না। আমরা বেশিরভাগ সময় আমরা হচ্ছে ডিসিপ্লিন না, আমরা নিয়মতান্ত্রিকভাবে জীবন পার করি না। আপনি একটা জিনিসের উপরে যে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেবেন, এই মন মানসিকতা সবার থাকে না। যাদের থাকবে সবাই এই জিনিসটা খেয়াল করে একটা করবেন। আমি আগের ব্যাচগুলোতে আমি নোটপ্যাড গিফট করছিলাম সবাইকে। এই সাইজের হচ্ছে খাতা সবার টেবিলে ডেস্কের উপর রাখবেন, ওখানে প্রতিদিন স্ক্রাইবিং করবেন, লিখবেন। কি লিখবেন? দিন শুরু করার সাথেই আমি আজকে 1 ঘন্টা সময় দেব, হচ্ছে ইলাস্ট্রেটর, এই স্কিল ডেভেলপমেন্টের পিছনে। আমি অন্যান্য আপনার যাই করেন ওইটা মানে পটাপট প্রতিদিন 1 পৃষ্ঠা করে লেখার অভ্যেসটা করবেন, দেখবেন তাহলে আপনারা নিয়মতান্ত্রিকভাবে চলতে পারছেন, আপনারা এই দিশেহারাভাবে চলছেন না। আর দিশেহারাভাবে চললে হতাশ লাগে, জীবনটাই খারাপ লাগে, ভাল লাগে না। ওই একটা খাতা রেখে দেওয়ার চেষ্টা করবেন ডেস্কের পাশে, মানে কম্পিউটার টেবিলের পাশে। ওই খাতায় প্রতিদিনই 1 পৃষ্ঠা করে লিখবেন,
একদম 1 নাম্বার দেবেন যে আমি আজকে এই করবো, 2 নাম্বার দেবেন আমি আজকে এই করবো। আর এই আচ্ছা এইসব বিষয় আমি পরে বলবানে, আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে ডেলি রুটিনটা কমসে কম 1 ঘন্টা সময় দেওয়া। ডেলি রুটিনটা একটা পার্টে ভাগ করবেন না, বিভিন্ন পার্টে ভাগ করবেন। যেটা আপনার দরকার, ধরেন আপনার চ্যাট জিপিটি সম্পর্কে জানা দরকার, আপনি চ্যাট জিপিটি কোনো রকম জানেন আর বেশি জানেন না, আপনি আর একটু ভালোভাবে জানতে চাচ্ছেন, একটু ধারণা নেবেন, মানে বিভিন্ন বিষয়ের উপরে ধাপে ধাপে ভাগ করে নেবেন ওই ডেলি রুটিনটা। শুধুমাত্র ইলাস্ট্রেটরের লোগো ডিজাইন দেখবেন তাহলে কিন্তু আপনি একঘেয়েমি চলে আসবে। আপনি পার্ট পার্ট ভাগ করে নেবেন, আমি এই 10 মিনিট এই সময় দেবো, 10 মিনিট এই সময় দেবো, তাহলে দেখবেন ভাল লাগবে, কম্পিউটারে সময় দিতেও ভাল লাগবে। আজকের ক্লাসটা কম সময় নিচ্ছি।